গল্পের নাম প্রেমের আত্মহত্যা। ঢাকার কাছেই আরিচপুরের এক নির্জন জায়গা। সেখানে পুরনো একটি রেল লাইন, আর তার পাশেই দাঁড়িয়ে আছে এক ভাঙা লাল বাড়ি। ঠিকানাটা কেউ স্পষ্ট করে বলতে পারে না। লোকেরা শুধু বলে, রেল লাইন পার হয়ে বাঁশঝাড়ের ভেতর যে লাল বাড়িটা আছে, সেটাই সেই জায়গা। অনেক বছর আগে সেখানে থাকতো একটি ছেলে, সায়েম। সায়েম খুব চুপচাপ স্বভাবের ছিল। গ্রামের কারো সাথে খুব বেশি মিশত না, কিন্তু তার জীবনে ছিল একটাই মানুষ, নীলা। নীলার সাথে তার পরিচয় হয়েছিল ওই রেল লাইনের পাশেই। প্রতিদিন বিকেলে তারা দেখা করত। বাতাসে বাঁশঝাড় দুলত, ট্রেনের শব্দ দূরে মিলিয়ে যেত, আর তারা বসে গল্প করত। একদিন সায়েম নীলাকে বলেছিল, নীলা, যদি কখনো তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি বাঁচব না। নীলা হেসে বলেছিল, এত ভয়ঙ্কর কথা বলো না। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। একদিন থেকে নীলা আর আসল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, নীলার কোনো খবর নেই। কেউ বলল তার বিয়ে হয়ে গেছে, কেউ বলল সে শহরে চলে গেছে। সায়েম ধীরে ধীরে বদলে যেতে লাগল। সে সেই লাল বাড়ির ভেতরে একা থাকতে শুরু করল। রাতে মানুষ মাঝে মাঝে দেখত বাড়ির ভেতর মোমবাতির আলো জ্বলছে, আর সায়েম কারো সাথে কথা বলছে, কিন্তু ভেতরে তো আর কেউ ছিল না। এক রাতে ঝড় উঠেছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। গ্রামের কয়েকজন লোক দূর থেকে শুনেছিল ভাঙা বাড়ির দিক থেকে এক ভয়ঙ্কর চিৎকার, নীলা, আমাকে ছেড়ে যেও না। পরদিন সকালে লোকেরা গিয়ে দেখে সায়েম সিলিংয়ের সাথে ঝুলে আছে। তার হাতে শক্ত করে ধরা ছিল একটি চিঠি। চিঠিতে লেখা, তুমি না থাকলে এই পৃথিবী আমার জন্য নয়, কিন্তু আমি এখানেই থাকব, তোমার অপেক্ষায়। তারপর থেকে ওই বাড়িতে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে কেউ যদি ওই রেল লাইন দিয়ে যায়, সে শুনতে পায় কেউ ফিস ফিস করে ডাকছে, নীলা। কখনো কখনো দেখা যায় ভাঙা বাড়ির জানালায় এক ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 5 বছর পরে। একদিন গ্রামের একটি মেয়ে ভুল করে সন্ধ্যার পরে ওই বাড়ির সামনে চলে যায়। তার নাম ছিল মায়া। হঠাৎ সে দেখে বাড়ির দরজা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে একটি কণ্ঠস্বর, নীলা, তুমি ফিরে এসেছ? মায়া ভয় পেয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার সামনে দাঁড়িয়ে গেল একটি ছায়া। ছায়াটার চোখ দুটো ছিল অদ্ভুত ফাঁকা, গলায় ঝুলে থাকা দাগ স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? মায়া চিৎকার করে দৌড় দিল। পরদিন সকালে তাকে পাওয়া গেল রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায়। সে শুধু একটাই কথা বলছিল, সে এখনো অপেক্ষা করছে, সে কাউকে যেতে দেয় না। আজও গ্রামের মানুষ বলে, যদি কেউ গভীর রাতে ওই লাল বাড়ির সামনে দাঁড়ায়, দরজা আস্তে আস্তে খুলে যায়, আর ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়, নীলা, তুমি কি এবার সত্যি এসেছ? কারণ সায়েম এখনো বিশ্বাস করে তার প্রেম একদিন ফিরে আসবেই। আর যেদিন কেউ সেই দরজা পেরিয়ে ভেতরে ঢোকে, সে আর কখনো আগের মতো মানুষ থাকে না। আমাদের চ্যানেলের কোনো গল্পটি আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার পছন্দের গল্প থাকে, তাহলে অবশ্যই কমেন্টে নাম জানান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গল্পটির ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।